নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও আরেকটি বড় ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজ একটু অন্যরকম ভাবে মাংস রান্না করেছিলাম, সেই রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এখন আমি তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা ভাজবো। বেশি লাল করে ভাজবো না। এই পর্যায়ে আমি রসুন বাটা দিয়ে দিলাম 2 চামচ মতো। এবার আদা বাটাও 2 চামচ দিয়ে দিচ্ছি। এবার মরিচ মরিচ লাল মরিচ বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এখন মশলাটা কষিয়ে নিচ্ছি। পরিমাণ মতো লবণ, জিরে, ধনের গুঁড়ো দিয়ে এখন মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে তেল ছাড়ছে, এখন আমি মাংসটা দিয়ে দিচ্ছি। এখানে 2টা মুরগি আছে। এখন মশলার সাথে মাংস ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেছে, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে জাল করব। প্রায় 10 মিনিট আমি রান্না করেছি। দেখেন মাংস থেকে অনেক জল বেরিয়েছে। এই জলেই আমার মাংসটা সিদ্ধ হয়ে যাবে। এখন আমি ঢেকে মাঝারি আঁচে রান্না করব। এদিকে আমি একটা মশলা তৈরি করব, তার জন্য কাজু বাদাম আর কাঠবাদাম নিয়ে নিয়েছি। এদিকে পেঁয়াজ বেরেস্তা নিয়ে নিয়েছি। এখন তার হাফ কাপ মতো টক দই একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এদিকে আমার মাংস জলও প্রায় কমে এসেছে। কষানো প্রায় হয়ে গেছে, মাংসটাও সিদ্ধ হয়ে গেছে। মাংসর থেকে এখন তেল ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে আমি এখন বেটে মশলাটা দিয়ে দেবো, দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব। এখন আমি চুলার জালটা মাঝারি রেখেছি। এখন আমি কিশমিশ আর আলু বোখরা দিয়ে দিলাম কিছু। মশলা মেশানো হয়ে গেছে, এখন আমি দুধ দিয়ে দিলাম। এখানে 1 কাপ দুধ আছে, দিয়ে এখন আমি আবার রান্না করব। জালটা মাঝারি আছে। আমার রান্না প্রায় হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখন কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। এখন আমি চুলার থেকে নামিয়ে নেব। আজ এ পর্যন্তই। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।